বন্ধুরা সবাই কেমন আছো? কৃষাদক ডেইলি ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন হচ্ছে প্রায় 12টা বাজে। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা বাবু গিয়েছিল, আজকে যেহেতু স্যাটারডে সানডে বাবু যায় দুদিন হচ্ছে অ্যাভোকাসের ক্লাসে। তো 9টার সময় গিয়েছিলো, এসছে তখন 11:30। দুধ খেয়ে গিয়েছিলো। এখন বলছি রুটি খাবি, ও এখন খাবে না রুটি, এখন একটুখানি চকোস খাবে। তো একটু চকোস দেবো ছেলেটাকে। আর দুদিনই সময় পায়, স্যাটারডে সানডে একটু ছুটি থাকে। তাও আবার উইকডেসে যে স্কুলে যে পড়াগুলো হয়, হোমওয়ার্কগুলো হয়, সেগুলো উইকেন্ডে করতে হয়। তারপরে যদি কোনো কিছু ডিউ থেকে যায় সেগুলোও করাবার চেষ্টা করি। তো সেই কারণে আজকের দিনটা স্যাটারডে সানডে দুদিন এমনিতেই চাপ থাকে। তবু স্যাটারডে সানডে ছাড়া অন্য কোনো তো দিনের সময় নেই এসব করার। আলাদা যে অ্যাক্টিভিটি বাচ্চারা করবে সেসবের কোনো সময় নেই। ডান্স ক্লাসে যাওয়ারও বাচ্চা খুব ইচ্ছা ওর, কিন্তু আমি বলছি বাবু এখন নয়, যে ছুটি পড়বে এই 2 মাস দেখছি যদি হয় তো তাহলে ডান্স ক্লাসে জয়েন করাবো। তো এই ব্যাপার। বাবু চলো ওকে দিয়ে দিই, আগে ছেলেটা খেয়ে নিক, তারপর কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি। ওর পাপা বেরিয়ে গেছে, এই যে দেখো বাচ্চাটা এসেছিলো খেলতে খেলতে, এখানে এসে ঘুমিয়ে পড়ে। খুব খেলে তো, আর ও জেগে আছে। এই ওঠ বাবু, নাটক করতে উঠে বাড়ি চলে এসো। কেন এখানটা উঠে এসো, হাতটা ছাড়ো। হ্যাঁ এখন বাজিয়ে দেখো 12:20 চলে এসো, এখন বসো। আমি এখনও বিছানাটা গুছোইনি, বাকি এদিকে সব গুছানো আছে। ওইখানে জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। কালকে কোনো ব্লগ বানাইনি, চামচ দিচ্ছি। কালকে কোনো ব্লগ বানাইনি কারণ ছেলেটা কালকেও বাড়িতে ছিল, স্কুলে যায়নি। তার ওকে দিয়ে আসি চামচটা। হ্যাঁ নাও তুমি খেয়ে নাও। তো ছেলেটা বললাম না কদিন পর থেকে পরীক্ষা, 26 তারিখ থেকে পরীক্ষা। তার আগে আবার দোল আছে, হোলি আছে আর কি, রং খেলা। তো সে একটা দিন যাবে। যতটা পারছি চেষ্টা করছি গ্যাপটা, মানে যেগুলো ডিউ আছে পুরো করার। বাচ্চা ছেলে তো বলো, বেশি চাপও দেওয়া যাবে না। এই যে আজকে রান্না হয়েছে দেখো, পেঁয়াজ আলু ভাজা, অনেক দিন পর আলু পেঁয়াজ ভাজা, আর এই রুটি। আর তরকারি, ভাত তরকারি ফ্রিজে আছে কালকে। তো আলু পেঁয়াজ ভাজা আগে খেতে খুব ভালো লাগতো, আর প্রায় হতো আমাদের বাড়িতে আলু পেঁয়াজ ভাজা। রুটি হচ্ছে ফেভারিট ছিল আমার, বেগুন ভাজা রুটি, ঢ্যাঁড়স ভাজা রুটি। আর আমাদের ওর পাপা খুব একটা শুকনো শুকনো কিছু খেতে চায় না। তরকারি পাতি হলে ঠিক আছে, নাহলে এমনিতে খেতে চায় না। তো ওই জন্য আলু পেঁয়াজ, শুধু আলু ভাজাটা হয় বাবু খায় বলে, আলু পেঁয়াজ ভাজাটা কমই হয়। তো চলো ও খা, ও খেয়ে যে বলছে একটু শোবে। আর আমার এখানে বেশি কাজ নেই, একটু জামা কাপড় ভেজানো আছে, এখানে অল্প কটা বাসন আছে, 2টো জামা কাপড় আছে, আর ঘর ফর পরিষ্কারই আছে, তার একবার করে নেবো। আর ওকে খেয়ে বলছি তুই এখন শুয়ে পড়, কারণ আমি এখন তো তোকে নিয়ে বসতে পারবো না। আমি তো সকালবেলা যেহেতু উঠেছে, ও যদি ঘুমোয় 1-2 ঘন্টা ঘুমিয়ে পড়ুক, আর আমি ততক্ষণ কাজ ফাজগুলো করে নিই। যখন উঠবে আচ্ছা ঠিক আছে। তো ওকে বলছি তুই ঘুমিয়ে পড়ে এখন, তারপর উঠবি, উঠে যা করার করবি, উঠে স্নান টান করে তারপর পড়তে বসবি। আচ্ছা ও তো যাবে নাকি বাড়িতে, না তোর কাছে থাকবে? তো চলো করে নি, খাওয়া দাওয়া খেয়ে নি, আমি পরে আসছি আবার। অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম। এখানে বাবুর জন্য ম্যাগি বানাচ্ছি। এখন বাজে 5টা। তো কাজটা হয়ে গেছে অনেকক্ষণ। ও ঘুমোচ্ছিল, ওকে 4:30টার সময় তুলেছি, তুলে এবার একটু খেলছে ও। আর এখন ম্যাগিটা বানাচ্ছি, আর কোয়েশ্চেন অ্যান্সারটা ওর লেখা নেই। তো যাকে আজ এখন খেলছে, একটু খেলুক সন্ধ্যেবেলা। আর কালকে তো ছুটি আছে, একটুখানি রাত পর্যন্ত পড়লে অসুবিধা নেই, তখন পড়তে বসবে। আর এখানে যে কুরকুরের প্যাকেটটা, এখন কি জানি কেন চিপস খেতে চায় না, চিপস কুরকুরে খেতে চায় না। আগে খুব ভালো খেত, এখন খেতে চায় না। যাকে না খাওয়াই ভালো, এটা ভালো জিনিস নয়, বেশি না খাই ভালো। মাঝে সাঝে কখনো ইচ্ছা করলে তখন খায়। তো এবার আমারও খিদে পেয়ে গেছে। আমি সেই 12:30, মানে তোমাদের সঙ্গে যখন কথা বললাম তারপরে ওই 12:30 একটার সময় করে 2টো রুটি আর একটু আলু ভাজা খেয়েছিলাম। তো এই যে কেকগুলো ডিমার্ট থেকে আনা হয়েছিল, এই কেকটা বাবু খায়। এই যে হোয়াইট ভ্যানিলা ফ্লেভারের যে কেকটা না, সেটা খায়। এটা যেহেতু চকলেট ফ্লেভার, ভেতরে ক্রিমটা কিন্তু, ভেতরে হোয়াইট চকলেট দেওয়া আছে, কিন্তু তাও খেতে চায় না।
তো এই কেকগুলো আমি বা ওর পাপাই খায়। এগুলো 5 টাকা এনেছিলাম, তো 2টো পড়ে আছে। একটা আমি খেয়েছিলাম না, তারপর পাপা হয়তো খেয়েছে। একটা কেক আর এই কুরকুরেটা আমি এখন খাবো। এই যে ডিপেটার মধ্যে রেখে দিই। বাকি বিস্কুট ছিল একটা, তুলেছিলাম না, চানাচুরের প্যাকেটটা কখন থেকে সে একদিন ভাত ছিল, তো আমি সেই পান্তা ভাতের মতো করে খেয়েছিলাম, একটু আলু ভাতে মেখে। আর এই যে ঝুড়ি ভাজা হালদিরামের এই যে ঝুড়িটা না, খুব আলু ভুজিয়া, যেটা ওটা আলু ভুজিয়া তো না, ঝুড়ি ভাজে, একটু টক টক তো বেশ ভালো লাগে খেতে পান্তা ভাতের সঙ্গে। এটা তুলে দিই, দাঁড়াও, খাতে হবে না। তো যাকে একটু খাই, এটা ভালোই লাগে আমার খেতে। ওখানে গিয়ে বসবো, একবার কাজ করতে আরম্ভ করলে আর কাজের আর শেষ নেই। তো এটা হচ্ছে হোক, একটু কমিয়ে দিই আর নিয়ে যাই, ওখানে বসে খাবো। এখানে সব কাজ হয়ে গেছে, দেখো সব কাজ কমপ্লিট, অনেকক্ষণই হয়ে গেছে। 5টা 15 হয়েছে। এই ওড়নাটা এখানে শুকনো করতে দিয়েছি, বাবু বারবার বাইরে যাচ্ছে আর ওড়নাটাকে আমার ফেলে দিচ্ছে। এই যে এখানে সব জামা কাপড় কেচে শুকনো করতে দেওয়া হয়ে গেছে, আমার নিচে খেলছে, নিচে খেলছে। আর আমি হচ্ছে হোক, পাখা চালাইনি, পাখাটা অনেকক্ষণ চলছে তো একটু বন্ধ করে দিলাম। ওই পাখাটা আছে, ওটা চালালেও হয়। তো খুব একটা গরম লাগছে না, আমি এদিক ওদিক করছি বলে গরম হচ্ছে। এক জায়গায় বসলে অতটা গরম নেই আর কি। তো এটা খাই একটু, পড়তে যাবে, দেরি আছে, এখন 6টার সময় পড়তে হবে। রান্না যে কি হয় দেখি, আনাজপাতি সেরকম কিছু নেই। কাল যেহেতু সানডে, কালকে একটুখানি ভাবছি যে করব চিকেন রাইস বা মিক্স রাইস কিছু, চিকেন একটু রেখে দিয়েছি আর চিলি চিকেন। তার জন্য পাপাকে ক্যাপসিকাম আনতে বলেছে, অন্য কিছু আমি আনতে বলিনি। দেখি কি আনাজপাতি আছে, কালকে নাহলে আনা হবে, আজকে আর আনার দরকার নেই। আজকে কি রান্না হয় দেখা যাক। তো চলো এটা খাই এখন, আর পরে কথা বলবো। কলকাতায় যেমন 4টে বাজতে না বাজতেই না চা খাওয়ার ছিল, চা খাবো। আর আমি যেহেতু রোজ খেতাম না, মাঝে সাঝে খেতাম। আর এখানে কি হয়, আমার না একটু আমার বিকালের দিকে অতটা চা খেতে ইচ্ছা করে না। গরমকালে তো একদমই না, গরমকালে মনে হয় কিছু ঠান্ডা ঠান্ডা খাই। সকালে যখন ঘুম থেকে উঠি তখন মনে হয় একটুখানি কফি খাই। চাটাও তাও চা খেলে আমার না অ্যাসিডিটি হয় বলে আমি চাটা একটু অ্যাভয়েড করি। তো ভাবি যে একটু কফি খাবো, কিন্তু কফিটা 2 দিন ধরে পাপাকে বলছি আনছে না, আজকে আনতে বলবো। কফি অনেক দিন হলো খাওয়া হয়নি। পাপা সেদিন বলছে একটু যে কফি খাবো, কফি নেই। যে তুমি আনবে তো, কফি আনলে তো আনা। ছোটো ছোটো পাউচগুলো নিয়ে আসা হয়, একবারে একসাথে বড় শিশি আনি না। এবার ভাবছি ডিমার্ট গেলে একটা বড় শিশি নিয়ে চলে আসবো কফি। আর ফল যে আমার এমনিতে অন্য ফলগুলো ভালো লাগে, কালকের বাবা 1 ডজন কলা নিয়ে এসছে, কিন্তু কলাটা খেতে ভালো লাগলে কী হবে, কলা খেলেও সেই একই অবস্থা, অ্যাসিডিটি, ওই জন্য খাই না। তো যাকে এটা এখন খাই, তারপর বাবু টিউশন গেলে আমিও একটু বিকালে বাইরের দিকে যাবো। কালকে যেহেতু ছুটি আছে, আজকে কিছু করবো না, ডাল ভাত আর সিম আছে। দেখি সিমগুলো যদি, অনেক দিন আনা হয়েছে, সিমগুলো যদি ভালো থাকে, সিমগুলো এমনি পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভাজবো, আর ডিম ভাজা, আলু ভাতে আর ডাল, ব্যাস প্লেন খাবার আজকে, আর অন্য কিছু করবো না। আজকে না আমাদের বাড়ির ওখানে পুজো আছে, শীতলা পুজো, মানে মায়ের মন্দির আছে না সামনেই, বাড়ির সামনে, তো ওখানে পুজো, বিশাল পুজো। মা বলছে, বাবুর মানত করা ছিল, বাবু মানে হওয়ার আগে মা মানত করেছিল যে আমরা যে বছর থাকবো পুজো দেবো, ওর হাত দিয়ে বাতাসা ছড়া, মানে হরিণটের বাতাসা যেগুলো যেরকম হয়, বাতাসা ছড়াবে আর পুজো দেবে আর ডন্ডি কাটবে না কিছু, এরকম একটা মা মানসিক করেছে। তো আমরা বিয়ের পর থেকে কোনো বছরই পুজো, মানে বাবু হওয়ার পর থেকে কোনো বছরই, বিয়ের পরে একবার হয়তো গিয়েছিলাম মনে হচ্ছে 1 বছর, তা বাবু হওয়ার পর থেকে কোনো বছরই পুজোর সময় যেতে পারি না, কারণ ওর বাবার ছুটি থাকে না। এই মার্চ মাসের আজকে ধর, আজকে কত তারিখ, আজকে মনে হচ্ছে 16 তারিখ আজকে, এবারে তো তাড়াতাড়ি পড়েছে। এবারে পুজো নাহলে মার্চের শেষা করে, নাহলে এপ্রিলের 1, 2, 3 তারিখ করে পুজো থাকে। তো সে মানসিক, এখন মা বলছে ক বছর বয়সে মানসিকটা পূরণ করবি রে, আজকে পূরণ করবো, কারণ যেখানে যেখানে মানত করা হয়েছে মানত পূর্ণ করতে হয়। তো আমাদের আর একটা মানত করা আছে, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানে যে উত্তরবাহিনী মায়ের মন্দির আছে, ওখানে ওর বাবা মানে পাঁঠা বলি দেওয়ার মানত করেছিল, কিন্তু সেও সেই একই অবস্থা, যে সময় যাওয়া হয় তাড়াহুড়ো করে কোনোবারে হয় না। আর যখন যে করোনার পর যখন আমরা গেলাম, তখন মানে
তখন মানে আমাদের মানত করার 1-2 বছর পর থেকে আমরা জানিই না যে ওখানে বলি বন্ধ হয়ে গেছে। তো মা বললো, শাশুড়ি মা আর কি বললেন যে বলি বন্ধ হয়ে গেছে, তো জিজ্ঞেস করবি এইভাবে মানত করে নিয়েছিস, তো কী করা যায় ওটা এখন এর পরের বারে যখন যাবো ওটা মায়ের সঙ্গে আলোচনা করে কি করা হয়, ওখানে পুজোটা দিতে হবে। বাকি আমার সব জায়গায় যেখানে যেখানে মানত ছিল পুজো দেওয়া হয়ে গেছে। এখানে একটা গণেশ মন্দিরের ওখানে একটা পুজো দেওয়ার ছিল, সেটা মনে হয় দেওয়া হয়ে গেছে, বাবুকে নিয়ে গিয়ে একবার দিয়ে এসেছি। আর ওখানে মায়ের ওখানের ওইটা বাকি আছে। মা বলছে কি 12 বছর বয়স হলে তবে মানত পূর্ণ করবি। সেই কবে ছোটোবেলাকার মানত বড় হচ্ছে, মানত মানসিক ওরমভাবে ফেলে রাখতে নেই, পূরণ করতে হয়। আমি যে আর আমরা যাবো, আর এই সময় তো বাবুর পরীক্ষা, এই সময় বাবুর পড়াশোনা চলাকালীন এই সময় যাওয়া খুবই মুশকিল। যতক্ষণ না একেবারে ওখানে শিফট হয়ে যাচ্ছে ততক্ষণ হবে না। আর এত বদমাইশি করছে, মাকে বলছে এত ছটপটে, মানে কিছুতেই কোনো কথা ওকে কিছুভাবেই বোঝাতে পারছে না, কিছুতেই শুনছে না। মা বলছে সব মানতগুলো বাকি রেখে দিয়েছিস, আর কি হবে, মানসিক পূর্ণ করলে তবে শান্ত হবে। যেমন আগেকার সব মানুষদের চিন্তাভাবনা ধারণা সেই সব, তো সেই সব কথাবার্তা আজকে হচ্ছিলো। আর আজকে সারাদিন সেরকম আমার কিছু কাজ ছিল না, জামা কাপড় কাছে অল্প একটু বাসন ছিল, রান্নাবান্না তো সকালে হয়ে গিয়েছিলো। ছেলেটা ঘুমোচ্ছিল, আমি ওই জন্য তাড়াতাড়ি কাজ ফাজ করে নিয়ে একটু বসেছিলাম। তো চলো দেখা যাক, নানান লোকের নানান মত। সবাই বলছে সেদিনও স্কুল থেকে এরকম বদমাইশি, মানে হয়তো এমনভাবে বদমাইশি করে না যাতে মানুষের মানে সামনের জন্য খুব বেশি লাগবে বা কিছু করবে, কিন্তু তাও একটা অতিরিক্ত ছটপটে আর কি, অতিরিক্ত চঞ্চল, যেটা একটু শান্ত হলে ভালো হয়। পড়াশোনার যে জন্য ভালোভাবে মন দিতে পারে না। ঠাকুর কবে শান্ত করবে ভগবান জানে। যত বড় হলে শান্ত হয়ে যাবে, যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে। মাঝে মাঝে খারাপও লাগে, সবসময় বকুনি খায় তো, যত যাই হোক বাচ্চা ছেলে বলো, সবসময় বকলে ভালো লাগে? বকি যখন মাথা গরম হয়ে যায় বকি, তারপর খারাপ লাগে। কি ওই বা কী করবে, সারাদিন ঘরের মধ্যে বন্ধ, এইটুকু ঘরের মধ্যে ও কী করবে? নিচে যে এইসব এখন একটু গিয়ে খেলছে, আর নিচেও যেতে দিই না, আবার কার সঙ্গে মারামারি হবে কি হবে, আমার না ভালো লাগে না সবসময় ওই সব। তো চলো অনেকক্ষণ গল্প করলাম, আবার আসছি পরে দেখা হচ্ছে। এই সবে খেলতে গেছে, 10 মিনিট হয়েছে, আবার কি গল্প নিয়ে এসছে তোমাদের শোনাই। দাঁড়াও, যদি আমি খেলতেই যাই তাহলে ভুল করে লাগলো একটা মেয়েকে, অঞ্জলিকে, ও আমি জাম্বুজকে মারলাম না, তাহলে ও বললো জাম্বুজকে মেরেছে গুল্লু। ও জায়গা বলটা ওই যে প্লাস্টিকের বলটা যদি লাগে কারোর সাথে তো লাগবে, বলো তাহলে আমি কি বল দিয়ে খেলবো? এখানে খেলার বাবু জায়গা নেই, আমি ওই জন্য বারণ করি, নিতে হবে না। পার্কে অ্যালাউড নেই, গার্ডেনে অ্যালাউড নেই ব্যাট বল খেলনা। কালকে সানডে আছে না, কালকে তাড়াতাড়ি উঠবি তুই, তো আবার তো কালকে সকালে উঠে তো 9টার সময় আবার অ্যাবকাশ নিতে যাবি, তাহলে 6টার সময় উঠে পড়বি। 6টার সময় উঠে পাপাকে নিয়ে 7টা থেকে 9টা 2 ঘন্টা খেলে আসবি গার্ডেনে গিয়ে। সকালবেলা তবু অ্যালাউ করে, বিকালে অনেক পাবলিক থাকে না, সব বাচ্চারা আসে আর লোকে বসে থাকে, অত লোকের মাঝখানে ব্যাট বল খেলা অ্যালাউড নেই ওখানে। এই জন্য তো সাইকেলও কিনে দিচ্ছে না, সাইকেলের কোথাও চালাবে তার নেই জায়গা, কি করবে বলো, কিছু করার নেই। ওরা খুললো না, রেখে দাও। চলো ম্যাগি হয়ে গেছে, খাবি তো? চলো ম্যাগিটা হয়েছে কি দেখি, ওকে দিয়ে দিই ম্যাগিটা। এই এক জ্বালা, মানে বাচ্চাদের খেলার খুব অসুবিধে। পার্কে এমনি যে খেলাগুলো খেলে, র্যাকেট প্যাকেট খেলে, কিন্তু এইসব ব্যাট বল বলো বা সাইকেল চালানো তো শিখতেই পারছিল না। এবারে কি ভাগ্যিস 2 মাস গিয়ে থাকা হলো না ওখানে, ঠান্ডা করতে দিই, হ্যাঁ ওই জন্য শিখে গেছে। একদিনই শিখে গেছে, একদিনই সাইকেল নিয়ে ঘুরে দৌড়ে শিখে গেছে। ঠান্ডা হোক ওকে খেয়ে নেবে। কোথায় গেলি রে? চলে গেল। চলো খেয়ে দিয়ে 5:30 বাজে ওকে পড়তে পাঠাই, পরে আসছি আবার। আর তো কিছু কাজ নেই, একটু বসবো, তারপর একটু গার্ডেনে যাবো পরে। তো বিকালের পর থেকে আর আমি ক্যামেরা অন করিনি। ওর পাপা আমি আজকে গার্ডেনও যাইনি, বাবু গিয়েছিল একটুখানি খেলে চলে এসেছে, আর ওর পাপা এসে গেছে। আর কালকে বললাম না চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। এবার ওর বাবা বলছে কালকে অফিসে যেতেও হতে পারে হয়তো কাজ থাকলে, ওই জন্য ভাবলাম এখনই বানিয়ে নিই। তো চলো ফটাফট বানিয়ে ফেলে সব কেটে কুটে রেডি করে নিয়েছি। দেখো এখানে পেঁয়াজ, গাজর, তারপরে বাঁধাকপি, ক্যাপসিকাম, এটা চিলি চিকেনের জন্য কেটে নিয়েছি। বিনসটা তো রাইসে লাগবে, তো এখানে কাটা হয়ে গেছে। এই যে রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওটা বাটবো, মানে ওটা বাটবো বলতে একটুখানি থেতো করার মতো করে নেবো, বেশি পেস্ট করবো না। আর এটা হলো চিলি চিকেনের জন্য চিকেন, আর এটা রাইসের জন্য। তো সব রেডি হয়ে গেছে, এখানে সসগুলো বার করে নিয়েছি। এবার একটা একটা করে এগুলো সাইডে রেখে প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেবো। চলো চিলি চিকেনটা আগে বানিয়ে নেবো, কেননা ভাতটা
বাসমতি চালটা বেশিক্ষণ হতে পরে যে 5 মিনিট সময় লাগবে। তো প্রথমে আমি চিলি চিকেনটা বানিয়ে নেবো, এই চিকেনটাও ফ্রাই করে নেবো, চিলি চিকেনটা বানিয়ে নেবো, তারপরে রাইসটা করবো আর কি, ভাতটা বসাবো। তো চলো এটা আগে ম্যারিনেট করব। চিকেনটা ধুয়ে নিয়েছি, এবার এতে দেবো একটু আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, লবণ, একটা ডিম দেবো ফাটিয়ে, একটা ডিম দিয়েছি, এবার 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো ভালো করে মিক্স করে নেব। তো দেখো এটা ভালো করে মিক্স করে নিয়েছি আমি, ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে। কড়াই তেল বসিয়ে দিয়েছি, এবার একটা একটা করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো সবগুলো ভেজে নিয়েছি এইভাবে। এখানে তেল গরম করে দিয়েছি, দেবো রসুন কুচি, এবার দেবো আদা কুচি, হালকা করে ভাজতে হবে, বেশি ভাজবো না। রসুনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলোকেও হালকা করে শুধু স্টার ফ্রাই যখন করে সেরকম করে নেবো, চালো ফ্রাই। এবার দেবো অল্প লবণ, বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার দেবো একটু চিলি সস, সয়া সস, টমেটো সস, একটু গোলমরিচের গুঁড়ো, কারণ ঝালের জন্য, অন্য কিছু তো দিচ্ছি না তাই। এবার দেবো অল্প একটু চিনি, ভালো করে মিক্স করে এবার জল দেবো। এবার ভেজে রাখা চিকেনগুলো দেবো, দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এবার এই স্টেজে দেবো একটু জল দিয়ে ভালো করে মিক্স করবো। ওটা যতক্ষণ ফুটছে, এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি জলে গুলে নিয়েছি। দেখো ফুটে গেছে, আমি 4টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, কারণ আমার 5টা দিলাম, আমার ছেলে যেহেতু ঝাল খায় না, তো বেশি কাঁচা লঙ্কা দেবো না। এবার এটা ফুটে গেছে, এবার এই যে কর্নফ্লাওয়ার গুলানো জলটা ছিল এটা ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে মিক্স করে দেবো। বেশি আমি গাঢ় করবো না, কেন তাহলে কি হবে, আর একটু পরে ঠান্ডা হলে না একদম গ্রেভিটা হয়ে যাবে। দেখো হয়ে গেছে, এবার ফুটে গেলেই বন্ধ করে দেবো। দেখো হয়ে গেছে রেডি। আর এর থেকে বেশি গাঢ় আমি আর করবো না, একটুখানি ঠান্ডা হয়ে গেলেই গাঢ় হয়ে যাবে। এই যে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, হয়ে গেছে রেডি। চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, বড়ো জায়গায় হলে ভাতটা বেশ ভালো হয়। আর ভাতটা ভিজিয়েও রেখে দিয়েছি, মানে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, জলটা গরম হোক। তারপর এখানে গ্যাসটা অন করে আমি এবার বাকি এইখানে চিকেন রাইসের চিকেনটাও ভেজে নিয়েছি একেবারে। আর এবার সবজিগুলো ভেজে নেবো। এখানে গাজরটা আর বিনসটা ভেজে নিয়েছি। আর এই যে ভাত হয়ে গেছে, এই যে এইটা কিনে না, এই ভাতটা ছাঁকার খুব সুবিধা হয়েছে। মানে এরমভাবে ভাতটা করলে কি হয়, ভাতটা খুব ঝরঝরে হয়, নাহলে কুকারে সিটি দিয়ে করলে হয় না যে তা না, তবে এটাতে যেরকম হয় সেরকম হয় না। হয়ে গেছে, এবার শুধু বানাবো। চলো ভাতটা ছেঁকে নিই। এই যে এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটুখানি এর মতো বানিয়ে নিয়েছি, মানে একটু না করে নিয়েছি আর কি, থেতো মতো, পেস্ট নয়। এটা প্রথমে দেবো, রেখে একটুখানি নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, কারণ এটা বেশি ভাজা হলে হবে না, পেঁয়াজটাও তো ভাজা হবে, তার সঙ্গে ভাজা হবে। একটু হালকা ভাজা হয়ে যাক, তারপর বাঁধাকপি দেবো। এখানে তো এগুলো ভেজেই রেখেছি,
রাইস তো অনেকবার বানিয়েছি, তোমরা দেখেছো, বানিয়ে ফেলে অনেকদিন ধরে আমার ইচ্ছা, আমার মিক্স রাইস বানাবার ইচ্ছা ছিল, মিক্স ফ্রাইড রাইস, যেটা আমাদের কলকাতায় পাওয়া যায়। আমি যখনই যাই বাড়ি তখন আমাদের ওখানে একটা হোটেল আছে, বড় হোটেল আর কি, ওখান থেকে, আমাদের বাড়ির কাছে নয়, বাড়ি থেকে একটু দূরে, ভাই নিয়ে আসে চিকেন, মানে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওখানকার চিলি চিকেনটাও খুব ভালো লাগে, ওখানে চিলি চিকেনের পিসগুলো খুব বড় বড় থাকে। এখানে যেমন একটু ছোটো ছোটো পিস হয় চিলি চিকেনের, ওখানে পিসগুলো বড় বড় থাকে। আর 1 প্লেট চিলি চিকেনে 8 পিস মাংস থাকে, মানে একজন খেতে পারবে না। 1 প্লেট চিলি চিকেন নিলে, একটা ফুল নিলে 2 জন খাবে আর কি। আর রাইসটাও খুব সুন্দর বানায়, চিংড়ি মাছ, তারপরে চিকেন, ডিম, মিক্স রাইস যেহেতু সব কিছু দিয়ে বানায় তো দারুণ লাগে খেতে। ওইভাবেই বানাবো বলেছিলাম, কিন্তু ওর পাপড় আবার ওরকম পছন্দ না, সে বলে যেরকম আমরা খাই সেরকম বানাও, ওরকম ভালো লাগে না, ওই জন্য এইভাবে বানাচ্ছি। এই প্লেটগুলো নিয়ে এসে খুব সুবিধা হয়েছে, ছোটো ছোটো তো, আমাদের ভাত খাওয়ার থালাগুলো বড় বড়, আর অন্য যে প্লেটগুলো আছে সেগুলো আবার ছোটো, তাতে হয় না সবজিপাতি কেটে রাখার। আর আমি তো ভাতও খাচ্ছি, ওতে সুবিধাই হয়েছে। চলো এটা খানিকক্ষণ ভেজে নিই। কপিটা আমি একটু বাঁধাকপিটা একটু বেশি দিয়েছি, ভালো লাগে ও রাইসে বাঁধাকপিটা না, বেশ ভালো লাগে। লবণটা আমি এখানে 1 চামচে দিচ্ছি, কারণ ভাতেও লবণ দিয়েছি, আর আনাজগুলো তো দিইনি বলে দিলাম, আর চিকেনটাও ফ্রাই করার সময় দেওয়া আছে। আজকে ডিম দিলাম না, চিকেনটা দিয়ে করি, বাবাগুলো থাক, ডিম দিতে হবে না আজকে, যাকে চিকেনটা যেহেতু আছে অনেকটা, আবার চিলি চিকেনও আছে, ডিমটা দিলাম না যে রাইসে। মাকে ফোন করেছিলাম, মা বলছে কালো বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলা, আর আমাদের ওখানে বললাম না শীতলা মায়ের পুজো ছিল, তো আগের দিন মানে গান হয়, মায়ের গান ফান হয়, আর আজকে পুজো ছিল, আজকে পুজো হয়ে গেছে দুপুরবেলা, আর বিকালে এসব যাত্রা হয়, নাটক হয়, সব হয়। বলছে সবে আরম্ভ হয়েছে, কি বৃষ্টি, জল বলে আছে কোথায়, এত বৃষ্টি আমাদের এখানে এখন। বৃষ্টির কোনো, ওই মায়ের মুখ থেকে শুনি আর আফসোস করি যে যদি এখানে 1 পশলা বৃষ্টি হতো কি ভালো হতো, গরমে ঘেমে চান করে যাচ্ছি। আর একটা সমস্যা হয়েছে আমার, জন্য একটার পর একটা লেগেই আছে, তোমাদের পরে দেখাচ্ছি, দাঁড়াও রান্নাটা হয়ে যাবে। চলো এটা খানিকক্ষণ ভাজা হয়ে গেছে, এবার এইগুলো দিয়ে দেবো, দেখো। এবার সসগুলো দেবো, চিলি সসটা দিয়ে দেবো এবার, ঢালো আরেকটু বেশি দেবো না। লঙ্কাটা 2টো লঙ্কা দিলাম, তাও একটা মানে হয়েছে, আর একটা তো গোটাই বেরিয়ে গেল, ফেলে দিয়েছি। কারণ ওটা আবার যদি বেশি একটুখানি বাড়তে যাই তাহলে সেই আবার সেই পেস্টের মতোই হয়ে যাবে, ওই জন্য দিইনি। আর একটু হোক, দেখো ভাতগুলো দিয়ে দিয়েছি, এবার একটুখানি সয়া সস দেবো, তাও চামচ এটা করে দিই, ঢাকায় করে, নাহলে হট করে পড়ে যাবে। দেখো সয়া সসটা দিয়ে দিয়েছি, এবার গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো, অল্পই দিই, গোলমরিচে খুব একটা ঝাল হবে না, অল্পই দিয়েছি, বেশি দিইনি। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো, আর এবারে এই যে সেজন রাইস মশলাটা একটু দিয়ে দেবো, ব্যাস এটা মিক্স করে নিলেই হয়ে যাবে। এবার আস্তে আস্তে মিক্স করতে হবে, পুরো ভর্তি হয়ে গেছে। দাঁড়াও আস্তে আস্তে এটা মিক্স করে নিয়ে আগে, তারপরে দেখাচ্ছি তোমাদের। এখন বেশি ভর্তি হয়ে গেছে তো আমি মিক্স করতে পারছি না, ওর পাপাকে বলেছি মিক্স করে দাও, আস্তে আস্তে মিক্স করতে হবে, কড়াটা একদম ইয়ে হয়ে গেছে। ভালো হয়েছে কিন্তু দেখতে, ভালো মিক্স করলে আরও ভালো লাগে। দেখো পুরো রেডি হয়ে গেছে, পুরো মিক্সও করে নিয়েছি আমি আস্তে আস্তে, সুন্দর হয়েছে না দেখতে। আর ভাতগুলো দেখতেই পাচ্ছ পুরো একটা একটা আছে, ভেঙে যায়নি কিন্তু, একটু তো মারতে গেলে ভাঙবে, আসলে জায়গা অনেকটা বেশি হয়ে গেছে তো ওই জন্য। খুব সুন্দর হয়েছে আজকে। তো চলো সব গুছিয়ে গেছে, নেই খেতে বসবো এবার। দেখো এখানে খেতে বসে গেছে, তো শুধু চিকেন খাবে, অন্য কিছুও খাবে না। আর এখানে রাইসটা নিয়েছে, আর এখানে আমি ওর পাপার বেড়েছি, আর এটা হচ্ছে আমার। চলো খাওয়া দাওয়া করে নিই, আসছি আবার পরে। আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আমার দেখো চোখের অবস্থা খুবই খারাপ, চোখটা হঠাৎ করেই মানে এই 8টা 9টার পর থেকে চোখ দিয়ে জল কাটছে, আর চোখটা লাল হয়েছে, গলাও ব্যথা করেছে, কেন জানি না। এবার মশারি টাঙানো হয়ে গেছে, শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ব্লগে। গুড নাইট সবাইকে।
Bye bye. See you again. ব্লগটাকে সহজে একো শেষ করেছিল কি হচ্ছে বাবা? In the next Shri Ram. চলো বাই।